কচু পাতা তুলে নিয়ে এসেছি। দেখুন আমি বেছে কেটে ভালো করে নেব। দেখুন কত বড় বড় পাতাগুলো। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, যে আমি কচুর পাতা দিয়ে একটা নতুন রেসিপি করব, দেখতে থাকুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব বেসন পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব এখানে কালি জিরে, তারপরে দিয়ে দেব এখানে খাওয়ার সোডা, তারপরে এখানে মেখে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। এইভাবে অত বেশি শুকনোও না, অত বেশি পাতলাও না, ওরকম ভাবে মেখে নিতে হবে বেসনটা। মাখা হয়ে গেছে। এবার এখান থেকে একটা কচু পাতা নিয়ে নেব। এভাবে নিয়ে নিতে হবে। এভাবে দিয়ে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে। এভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আরেকটা কচু পাতা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এভাবে আরেকটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আবারও এভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কি সুন্দর। প্রথমে হলুদ দিইনি, তাই সাদা সাদা হয়েছিল। এখন আবার হলুদ দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আমার সম্পূর্ণ পাতায় মাখা করে মুড়িয়ে নেব। আরেকটা পাতা নিয়ে আমি এভাবে মুড়িয়ে নেব। এই যে আমি সুতো নিয়ে নিলাম, সুতো দিয়ে এইভাবে দিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হতে থাক। সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এভাবে সিদ্ধ করে নিলে তাহলে যে গলা চুলকানোর যে ভাবটা থাকে সেটা আর হয় না, চলে যায় সিদ্ধ করলে। তাই আমি এভাবে সেভ করে কেটে নিয়েছি পিস হিসাবে। এবার এখন বন্ধুরা আমি কড়াইতে পরিমাণ মতো সাদাতে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে, শর্টকাটে এই রেসিপিটা তৈরি করেছি।